এই মুহূর্তে আছি আরিয়াল বিলে এবং আরিয়াল বিলে কিন্তু ইতিমধ্যেই বর্ষার পানি শুকিয়ে জমিগুলো ধান চাষের উপযুক্ত হয়ে গেছে এবং সেই হিসেবেই কিন্তু চলছে এই মুহূর্তে ধানের চারা রোপণের উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন কৃষক ভাই তাদের জমিতে ধানের চারা রোপণ করছেন। এক একটি আঠি থেকে ধানের চারাগুলো তারা হাতে নিয়ে খুব চমৎকারভাবে একেবারে উর্বর করা জমির মধ্যে চারাগুলো দিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে অনেকটা কবজির উপর পর্যন্ত পানিও রয়েছে। আসলে ধান ক্ষেতের যে জমিগুলো, উপযুক্ত জমিগুলো, এগুলো সাধারণত এমনই হয়। আমরা এই পাশেও দেখতে পাচ্ছি আরো কয়েকজনও ধানের চারা রোপণ করছে। আমরা একটু তাদের সাথে কথা বলবো। ভাই, আপনার বাড়ি কোথায়? ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট। এইখানে কি আপনারা রোজে কাজ করেন? রোজে আছে, প্রতি বছরে আমরা এই আরিয়াল বিলে কাজ করতে আসি, অর্থাৎ শ্রীনগর থানায় আসেন। দর্শক দেখতে পাচ্ছেন এরা কারা? এরা হচ্ছে তারা যারা প্রতি বছর এই কড়া রৌদ্রের মধ্যে আমাদেরকে এই ধানের যেই বীজগুলো যখন জমিতে রোপণ করা হয়, তারাই কিন্তু সেই যোদ্ধা যারা এই আরিয়াল বিলের মধ্যে আমাদেরকে এই ধানগুলো চারা থেকে একেবারে ফসল উৎপাদনের ক্ষেত্রে, চাল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সেই কৃষক ভাইদের সাথেই আছে এই মুহূর্তে আরিয়াল বিলে। ভাই, আরেকটু কথা জানতে চাচ্ছিলাম, আপনাদের কত টাকা রোজে প্রতিদিন কাজ করতে হয়? আমরা বাজারে যে মনে করেন যে আজকে কেউ 650 টাকা গেছে, কেউ 600 গেছে, কেউ 550 গেছে, মানে বাজারের উপর ডিপেন্ডস করে। মানে রোজের হিসাবটা কি এক এক দিন এক এক রকম হয়? হ্যাঁ হ্যাঁ, এটা এক এক দিন এক এক রকম হয় কেন? এটা কি আবহাওয়ার উপরে নির্ভর করে? আবহাওয়ার উপর, তারপরে বাজারে মানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, এই জন্যই এই বাজারে তারতম্য হয়। আচ্ছা আচ্ছা, দর্শক বুঝতে পারলেন যে এখানেও কিন্তু একটি অর্থনৈতিক সমীক্ষার তারতম্য রয়েছে। প্রতিদিনই কিন্তু তাদের এই মজুরির ভাড়াটাও প্রতিদিন কিন্তু আপ ডাউন করে, কোনোদিন সেটা 600 টাকা হয়। আজকে কত টাকা রোজে আসছেন ভাই? 600 টাকা রোজে আসছে। 600 টাকা রোজে। দেখতে পাচ্ছেন যে তারা সারিবদ্ধভাবে ধানগুলো তাদের জমিতে রোপণ করছে, চারাগুলো। আপনাদের রোজের সময়টা কতক্ষণ ভাই? কয়টা থেকে কাজ শুরু করেন? মনে করেন যে সকাল 7টায়, 6:30 এরকম টাইমে আসে, আবার আসরের আজান দিলে কাজ আমাদের হয়ে যায়। সকাল 7টা থেকে মোটামুটি আসরের আজান পর্যন্ত, 5টা পর্যন্ত। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আপনি পড়াশোনা করেছেন? জি। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি এসএসসি পাস করেছি। এসএসসি পাস করছেন? দর্শক দেখতে পাচ্ছেন যে এসএসসি পাস করে সে কিন্তু জীবিকার তাগিদে চলে আসছে আজকে বিক্রমপুরের শ্রীনগরে এই ধানের চারা রোপণের কাজে। 600 টাকা আরো যে কাজগুলো করছে। পড়াশোনা কি আরো করবেন নাকি শেষ? না, পড়ালেখা বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দিছেন? আচ্ছা, ধন্যবাদ।